আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইএনজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের বিষয়ে আলোচনা করব। আজকে আমরা অধ্যায় 3-এর দুটি অণুর বন্ধন গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত আমরা আজকে জানবো যে অ্যামোনিয়া যে অণুটি, এই অণুর বন্ধন কোণ কত এবং কেন। একই সাথে পানি H2O এই অণুর গঠন কেমন হবে, এই পানির অণুর বন্ধন কোণ কত হবে এবং কেন হবে, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা প্রথম প্রশ্নটি আমরা শুরু করি। অ্যামোনিয়া অণুর গঠন, অর্থাৎ প্রথমটি আমরা যদি 1 নং প্রশ্নের উত্তরটি যদি দেই, তো সেক্ষেত্রে অ্যামোনিয়া অণুর গঠন যদি আমরা ব্যাখ্যা করতে চাই যদি সংকরায়ন প্রক্রিয়ার মাধ্যমে, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কেন্দ্রীয় পরমাণু এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা জানি অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, তো সেক্ষেত্রে 1s2 2s2 2px 2py আর 2pz। আচ্ছা, আমরা জানি নাইট্রোজেনের 7টি ইলেকট্রন রয়েছে, তো এখানে 4টি ইলেকট্রন চলে গেল, সুতরাং আমাদের হাতে রয়েছে ইলেকট্রন আর 3টি। অর্থাৎ নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে আমরা 4টি অরবিটাল দেখতে পাই। একটি হলো s অরবিটাল আর 3টি হলো p অরবিটাল। এই 4টি অরবিটাল অর্থাৎ সর্বশেষ কক্ষপথে সবগুলো অরবিটাল, এই অরবিটালগুলো কিন্তু পরস্পরের সাথে মিশ্রিত হবে। পরস্পরের সাথে এদের কিন্তু একটি মিশ্রণ ঘটবে। অর্থাৎ এখানে যে 4টা অরবিটাল আমরা দেখতে পাচ্ছি, সর্বশেষ কক্ষপথের 4টা অরবিটাল, এই s অরবিটাল একটি এবং 3টি p অরবিটাল, এই সবগুলো অরবিটাল যদি মিক্সড হয়ে যায়, মিক্সড হলে আমরা সবগুলোকে যদি একটা অরবিটাল বানাই ফেলি এবং তারপর সেই অরবিটালকে যদি আমরা আবার সমানভাবে 4টি অংশে যদি বিভক্ত করি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু 4টি অরবিটাল পাবো। অর্থাৎ এই 4টি অরবিটাল মিক্সড করার পর যদি আমরা আবার যদি 4টি যদি সমান সমান আকারে 4টি অরবিটাল যদি আমরা তৈরি করি, তো সেক্ষেত্রে যে অরবিটালগুলো হবে সেগুলোকে আমরা বলি sp3 সংকর অরবিটাল। সেক্ষেত্রে একটা s এবং 3টা p, এই অরবিটালগুলোর সংমিশ্রণ যে অরবিটাল তৈরি হবে সেটাকে আমরা বলি sp3 সংকর অরবিটাল। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলি sp3 সংকরণ। অর্থাৎ এখানে sp3 সংকরণ হবে। আচ্ছা, এখন আমরা এখানে এই অ্যামোনিয়া অণুর যে আণবিক যে সংকেত, সেখান থেকে দেখতে পাচ্ছি একটি নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন যুক্ত হবে। একটি নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন যুক্ত। আচ্ছা, সেক্ষেত্রে এখানে যেহেতু আমরা অরবিটাল পাবো 4টি, এই সংকর অরবিটাল 4টির মধ্যে কিন্তু একটি সংকর অরবিটালে 2টি ইলেকট্রন থাকবে আর বাকি 3টি সংকর অরবিটালে কিন্তু একটি করে ইলেকট্রন থাকবে। তার মানে এটাকে যদি আমরা একটু এভাবে ব্যাখ্যা করি, সংকরিত অবস্থায় প্রথমে ছিল 1s2, আর এই 4টা থেকে 4টা সংকর অরবিটাল হবে। প্রথম সংকর অরবিটালকে যদি আমরা ψ1 দ্বারা প্রকাশ করি, এটা 2ψ1, যেখানে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। এই যে প্রথমে 2টি ছিল, এখানে কিন্তু 2টি ইলেকট্রন থাকবে। দ্বিতীয় যে সংকর অরবিটাল যেটা ψ2, এখানে কিন্তু একটি ইলেকট্রনই থাকবে। তৃতীয় যে সংকর অরবিটাল ψ3, এখানে ইলেকট্রন থাকবে একটি। এবং চতুর্থ যে সংকর অরবিটাল ψ4, এখানে কিন্তু ইলেকট্রন থাকবে একটি। তার মানে এই 4টি সংকর অরবিটাল যেটা আমরা তৈরি করলাম, এদের মধ্যে কিন্তু 3টি সংকর অরবিটালে একটি করে ইলেকট্রন আর একটি সংকর অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকবে। তাহলে এই অরবিটালগুলো যদি আমরা অঙ্কন করি, তো সেক্ষেত্রে আমরা অরবিটালগুলো ডান পাশে অঙ্কন করতে পারি। নাইট্রোজেনের সংকর অরবিটাল আমরা পেলাম হলো 4টা, তাই না? তাহলে এটা একটা সংকর অরবিটাল, এটা একটা সংকর অরবিটাল, এটা একটা সংকর অরবিটাল, এবং আমরা উপরে একটা অরবিটাল দিলাম। মোট এই 4টি সংকর অরবিটাল হলো, এই 4টি সংকর অরবিটাল কিন্তু আকৃতি একই রকম হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে 4টা সংকর অরবিটালের মধ্যে একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকে আর অপর অরবিটালগুলোতে কিন্তু একটি করে ইলেকট্রন থাকে। আচ্ছা, এই যে অ্যামোনিয়া অণু, এখানে একটি নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে। আমরা জানি হাইড্রোজেন পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s1, অর্থাৎ এখানে একটি একটি s অরবিটাল রয়েছে। আচ্ছা, এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কয়টি যুক্ত হবে? 3টি। তার মানে 3টি হাইড্রোজেনকে যদি আমরা নাইট্রোজেন অরবিটালের সাথে যদি আমরা সংযোগ করতে যাই, তো সেক্ষেত্রে 3টি s অরবিটাল কিন্তু নাইট্রোজেনের 3টি অরবিটালের সাথে যুক্ত
এটাকে যদি আমরা s অরবিটাল বলি, এটা একটা s অরবিটাল, এটা একটা s অরবিটাল, প্রত্যেকটা কিন্তু s অরবিটাল, এটা প্রত্যেকটা s অরবিটাল, এই সবগুলো কিন্তু এটা হাইড্রোজেনের s অরবিটাল, তাই না? আচ্ছা, আর এই অরবিটালগুলো কি ছিল? এটা ছিল sp3 সংকর অরবিটাল। তার মানে এটা একটা sp3 সংকর অরবিটাল, এটাও একটা sp3 সংকর অরবিটাল, এটাও sp3 সংকর অরবিটাল, এবং এটাও কিন্তু sp3 সংকর অরবিটাল। এই চারটা সংকর অরবিটাল থেকে তিনটি সংকর অরবিটাল তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন গঠন করে। আমরা কিন্তু এখানে হাইড্রোজেন ইলেকট্রন দেই নাই, আমরা হাইড্রোজেনের s অরবিটালের হাইড্রোজেন পরমাণুর s অরবিটালে যে একটি ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনগুলো যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে সংকর অরবিটালে একটি ইলেকট্রন আর s অরবিটালে একটি ইলেকট্রন, মোট কয়টি ইলেকট্রন হলো? দুটি। আর এই দুটি ইলেকট্রন মিলে কিন্তু একটি সমযোজী বন্ধন হবে। সেক্ষেত্রে আমরা সমযোজী বন্ধন যদি আমরা দেখাই, তো সেক্ষেত্রে আমরা এটাকে দেখাতে পারি, আমরা ডান পাশে যদি দেখাই, এটা নাইট্রোজেন যদি হয়, এখানে একটা এক জোড়া ইলেকট্রন এখানে শেয়ার হচ্ছে, সো এখানে একটা কিন্তু সমযোজী বন্ধন হবে, এখানে আরো একটি সমযোজী বন্ধন হবে, এবং এখানে কিন্তু আরো একটি সমযোজী বন্ধন হবে। কিন্তু এই যে উপরে যে এক জোড়া ইলেকট্রন যেটা ছিল, এই এক জোড়া ইলেকট্রন কিন্তু কোনো বন্ধন গঠন করলো না। এই এক জোড়া ইলেকট্রন এখানে জোড়াবদ্ধ থাকার কারণে, ইলেকট্রনগুলো এখানে জোড়াবদ্ধ থাকার কারণে কিন্তু সে অন্য কোনো s অরবিটালের সাথে কিন্তু সে কিন্তু বন্ধন গঠন করার সুযোগ পেল না। তার মানে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কোনো পরমাণুর, কোনো কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো অরবিটাল থাকবে, সেই অরবিটালগুলোর মধ্যে যতগুলো সিঙ্গেল অবস্থায় অরবিটাল থাকবে, সিঙ্গেল অবস্থায় যতগুলো অরবিটাল থাকবে ততগুলো অরবিটালই কিন্তু বন্ধন গঠন করবে। আর যে অরবিটালে জোড়া ইলেকট্রন থাকবে, এই জোড়া ইলেকট্রন কিন্তু কোনো বন্ধন গঠন করতে পারবে না। তার মানে যদি এখানে আরো একটি সিঙ্গেল ইলেকট্রন থাকতো, তার আরো একটি হাইড্রোজেনের সাথে কিন্তু এখানে কিন্তু একটি সমযোজী বন্ধন গঠন করতো নাইট্রোজেন। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় জানতে পারলাম যে আসলে কোনো পরমাণু শেষ কক্ষপথে যদি কোনো অরবিটালে জোড়া ইলেকট্রন থাকে, তাহলে সেটি কিন্তু বন্ধন গঠন করে না, এবং সেই ইলেকট্রন জোড়াকে আমরা কিন্তু বলি লোন পেয়ার ইলেকট্রন। তার মানে এটা হলো মুক্ত জোড় ইলেকট্রন, তাই না? মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু কোনো বন্ধন গঠন করে না, কিন্তু সিঙ্গেল ইলেকট্রন যেগুলো ছিল, এই যে সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট যে অরবিটাল, এই অরবিটালগুলো কিন্তু অবশ্যই একটি করে সমযোজী বন্ধন গঠন করে অন্য একটি পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। এভাবে অ্যামোনিয়া অণু গঠিত হয়। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে অ্যামোনিয়া অণুর মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এই যে একটা বন্ধন আমরা কোণ দেখতে পাচ্ছি, এই যে বন্ধন, অর্থাৎ এই যে কোণটা, এটাকে যদি আমরা দেখাই HNH, এখানে একটা কোণ রয়েছে, তাই না? এই কোণের মান কত? এই কোণের যে মান সেটা হলো 107 ডিগ্রি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 107 ডিগ্রি প্রায়। এই কোণের মান হচ্ছে 107 ডিগ্রি। NHN কোণের মান যদি 107 ডিগ্রি হয়, তাহলে এটিও HNH যে কোণের মান সেটার মানও কিন্তু 107 ডিগ্রি। এবং এই যে অ্যামোনিয়া অণুর গঠন যেটা আমরা লিখেছি, এটা কিন্তু চতুস্তলকীয়। আমরা মিথেন অণুর গঠন যেভাবে আমরা বলেছিলাম চতুস্তলকীয়, ঠিক একইভাবে অ্যামোনিয়া অণুর গঠনে কিন্তু চতুস্তলকীয়। এই ক্ষেত্রে কেন্দ্রে একটা পিরামিড যদি আমরা কল্পনা করি, পিরামিডের একদম মাঝখানে কেন্দ্রে কিন্তু থাকবে নাইট্রোজেন, এবং পিরামিডের যে চারটা কোণা, এই চারটা কোণা বরাবর কিন্তু হাইড্রোজেন পরমাণুর সাথে এই নাইট্রোজেন কিন্তু এই চারটা বন্ধন কিন্তু, মানে চারটা বন্ধনের মধ্যে তিনটা বন্ধন গঠন করে। অর্থাৎ হচ্ছে এই যে চারটে সংকর অরবিটাল, এই নাইট্রোজেন পরমাণুর চারটা সংকর অরবিটাল কিন্তু পিরামিডের চারটা কোণা বরাবর কিন্তু সম্প্রসারিত হয়। এভাবে কিন্তু অ্যামোনিয়া অণুর গঠনের পিরামিডীয়, কিন্তু এই উপরের জোড়া ইলেকট্রন কিন্তু কোনো বন্ধন গঠন করে না। সেক্ষেত্রে এটাকে আমরা বলি লোন পেয়ার ইলেকট্রন, আর এখানে যে এক জোড়া ইলেকট্রন আছে এটাকে আমরা বলি বন্ড পেয়ার ইলেকট্রন। এই লোন পেয়ার ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার ইলেকট্রন যে বিকর্ষণ, এটা কিন্তু অনেক, মানে এই যে শক্তি, বিকর্ষণ জনিত যে শক্তি, সেটার মান অনেক বেশি। তাহলে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ শক্তি বেশি, কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার ইলেকট্রন জোড়, এখানে আরো এক জোড়া কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রন আছে, এখানে আরো এক জোড়া কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রন আছে, তাই না? তাহলে এই বন্ড পেয়ার ইলেকট্রন জোড়ের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের যে বিকর্ষণ সেটা কম, আর লোন পেয়ার ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ কিন্তু বেশি। সেজন্য এই দুই ইলেকট্রন জোড়া যতটা বেশি বিকর্ষণ করে, তার চেয়ে অনেক বেশি বিকর্ষণ করে হলো
এই লোন পেয়ার ইলেকট্রন এবং বন্ড পেয়ার ইলেকট্রন। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই দুই জোড়া ইলেকট্রন কাছাকাছি আছে, কিন্তু এটার সাথে এই ইলেকট্রন মধ্যবর্তী দূরত্ব তথা কৌণিক দূরত্ব কিন্তু অনেক বেশি। এই কারণে সাধারণত যেটা ঘটে সেটা হলো চতুস্তলকীয় কোনো অণুর ক্ষেত্রে যে তিনটি পরমাণুর বন্ধন কোণের যে মান সেটা আমরা যেটা জানি সেটা হবার কথা 109 ডিগ্রি। কিন্তু এই ক্ষেত্রে লোন পেয়ার এবং বন্ড পেয়ার বিকর্ষণ বেশি হওয়ার কারণে এই বন্ড পেয়ার যে কৌণিক যে দূরত্ব সেটা হ্রাস পায়। এটা 107 ডিগ্রিতে নেমে আসে। এই হলো অ্যামোনিয়া অণুর গঠন। এখন আমরা সংক্ষেপে পানির অণু কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু সংক্ষেপে একটু জেনে নিব। এটা মুছে দেই। পানির অণু কিভাবে গঠিত? নাম্বার 2 পানির অণুর কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন। তাহলে অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2px 2py 2pz, অক্সিজেন 8টি ইলেকট্রন আছে, আমরা দুটি ইলেকট্রন দিয়েছি, এখানে আমাদের দুটি দিতে হবে, এখানে একটি করে, তাই না? অর্থাৎ এখানেও কিন্তু সর্বশেষ কক্ষপথে 4টি অরবিটাল রয়েছে। সুতরাং এখানেও কিন্তু মোট একটা s আর 3টা p মিলে sp3 মোট 4টা সংকর অরবিটাল তৈরি হবে। 4টা সংকর অরবিটাল যদি আমরা আবার রাখি সেক্ষেত্রে এটা অক্সিজেন, আমরা 4টা সংকর অরবিটাল রাখবো। এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল। আচ্ছা, না এটা একটু ভুল হলো আমাদের, একটু ঠিক করে রাখি আমরা। সবগুলো আমরা ঠিক করে রাখি। মিনিট চিত্রটা আমরা একটু ভালো করে রাখি। এটা একটা অক্সিজেন অরবিটাল, আমাদের 4টা অরবিটাল দিতে হবে, আর এই একটা অরবিটাল, একটা অক্সিজেন অরবিটাল এভাবে দিলাম আর এভাবে দিলাম। ওকে, আচ্ছা এখন এই অরবিটালটা একটু নিচে হয়, এটা আরেকটু আমরা নিচে দিতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে এই যে 4টা সংকর অরবিটালের কথা বলছি, sp3 সংকর অরবিটাল 4টা আমরা রাখলাম অক্সিজেনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 4টা সংকর অরবিটালের মধ্যে দুটি সংকর অরবিটালে কিন্তু দুটি করে ইলেকট্রন থাকবে। তার মানে এখানে দুটি করে ইলেকট্রন এবং এখানে দুটি করে ইলেকট্রন থাকবে। এই সংকর অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকার কারণে এই অরবিটাল কিন্তু কোনো বন্ধন গঠন করতে পারবে না। সেক্ষেত্রে সিঙ্গেল ইলেকট্রন যে দুটো অরবিটাল আছে, এই দুটো সংকর অরবিটালে যেখানে সিঙ্গেল ইলেকট্রন বিদ্যমান, এই সিঙ্গেল ইলেকট্রন কিন্তু তারা বন্ধন গঠন করতে পারবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পানির অণুতে একটি অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত। সুতরাং এখানে সিঙ্গেল ইলেকট্রনের সাথে আমাদের একটা s অরবিটাল যুক্ত করতে হবে, আর এখানে আরো একটা কিন্তু হাইড্রোজেনের s অরবিটাল আমরা যুক্ত করতে হবে। তার মানে এখানে কিন্তু আমরা যে একটা কোণ পেলাম সেটা হলো HOH। এটাকে যদি আমরা এইভাবে দেখাই, এটা অক্সিজেন, এটা H, আবার এটা আরো একটা H। এখানে কিন্তু দুই জোড়া কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে। এটা এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন, এটা আরেক জোড়া লোন পেয়ার ইলেকট্রন, আর এখানে কিন্তু এটা হলো এক জোড়া ইলেকট্রন, এটাকে আমরা বলি বন্ড পেয়ার ইলেকট্রন, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন। এটা একটা বন্ধন জোড় ইলেকট্রন, আর এখানে আরো এক জোড়া বন্ধন মানে জোড় ইলেকট্রন। তার মানে এখানে আমাদের এখানে আমরা এখানে 3 ধরনের আমরা এখানে বিকর্ষণ বল আমরা দেখতে পাই। এক নম্বর হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন এবং লোন পেয়ার ইলেকট্রন একটা বিকর্ষণ বল এখানে রয়েছে। লোন পেয়ার ইলেকট্রন এবং বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল রয়েছে, এবং বন্ড পেয়ার ইলেকট্রন এবং বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে আরো বিকর্ষণ বল কিন্তু রয়েছে। তার মানে এখানে 3টা বিকর্ষণ বল রয়েছে। এই 3 প্রকার বিকর্ষণ বলের মধ্যে কোন বলের পরিমাণ সবচেয়ে বেশি? এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে লোন পেয়ার এবং লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল সবচেয়ে বেশি। আমি এটা লিখে দিই একটু, এটা কোথায় লিখি আমরা নিচে লিখি যে লোন পেয়ার আর লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল সবচেয়ে বেশি। এরপর লোন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ বল তার চেয়ে তুলনামূলক একটু কম, অর্থাৎ লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ বল এটার চেয়ে কম। আর এরপরে বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার এই দুটার মধ্যে বিকর্ষণ বলের মান আরো কম। সেক্ষেত্রে বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার এই দুটা ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ কিন্তু আরো কম। তার মানে এই লোন পেয়ার এবং লোন পেয়ার বিকর্ষণ বেশি হওয়ার কারণে এই দুই জোড়ের ইলেকট্রন সর্বাধিক পরিমাণে পরস্পর থেকে দূরে থাকার চেষ্টা করবে, যেহেতু বিকর্ষণ পরিমাণ বেশি। আচ্ছা, এবার লোন পেয়ার এবং বন্ড পেয়ার কিছুটা কাছাকাছি থাকবে, এবং বন্ড পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম। সুতরাং এই দুই জোড়া ইলেকট্রন কিন্তু পরস্পর যথেষ্ট কাছাকাছি স্থানে অবস্থান করবে। সেক্ষেত্রে এই ইলেকট্রনগুলো দ্বারা এই ইলেকট্রনগুলো বিকর্ষণ জনিত কারণে এবং এই দুই জোড়া বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল কম হওয়ার কারণে এই ইলেকট্রন জোড়া কিন্তু পরস্পরের কাছাকাছি থাকার কারণে এই বন্ধনটা কিন্তু বন্ধন কোণের পরিমাণ কমে যায়। দেখা যায়
পানির অণুর ক্ষেত্রে এই যে বন্ধন কোণ, এটার মান হয় কত? 104.5 ডিগ্রি। এটাকে যদি আমরা কোণ আকারে লিখি তো সেক্ষেত্রে আমরা যেটা পাই যে কোণ HOH, HOH যে কোণ, এটার মান হলো 104.5 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে যেটা আমরা জানলাম সেটা হলো যে পানির অণুতে কিন্তু sp3 সংকরণ হয়। আবার অ্যামোনিয়া যে অণু, সেখানেও কিন্তু কেন্দ্রীয় পরমাণুতে sp3 সংকরণ হয়, দুইটাতে sp3 সংকরণ হয়। কিন্তু অ্যামোনিয়া অণুতে কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার ইলেকট্রন ছিল এক জোড়া, আর পানির অণুতে এই লোন পেয়ার ইলেকট্রন কয় জোড়া? দুই জোড়া ছিল। এই কারণে কিন্তু এই যে পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন কোণ, এই বন্ধন কোণের কিন্তু তারতম্য আমরা লক্ষ্য করতে পারলাম। যদি sp3 সংকরণে কোনো অণুতে যদি কেন্দ্রীয় পরমাণুতে এক জোড়া যদি ইলেকট্রন, যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে, তো সেক্ষেত্রে সাধারণত তাদের বন্ধন যে কোণ সেটা হয় সাধারণত 167 ডিগ্রি। আর যদি দুই জোড়া যদি লোন পেয়ার ইলেকট্রন যদি থাকে, সেক্ষেত্রে বন্ধন কোণের পরিমাণ আরো কমে যায় কত হয়? 104.5 ডিগ্রির মতো, 104.5 ডিগ্রি হয়। আর যদি এক জোড়া যদি লোন পেয়ার ইলেকট্রন থাকতো, তো সেক্ষেত্রে 107 ডিগ্রি হতো বন্ধন কোণের মান, যেটা আমরা অ্যামোনিয়াতে কিন্তু আমরা এটা দেখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই এই যে আমরা আজকে যে আলোচনা করলাম যে অ্যামোনিয়া অণুর গঠনে বন্ধন কোণ কত এবং পানির অণুর গঠনে বন্ধন কোণ কত, কেন বন্ধন কোণের পরিমাণ এই পরিবর্তন হলো, এই বিষয়টি আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।